আচ্ছা, তো আমাদের হচ্ছে এই এই ইকুয়েশনটা মুখস্থ রাখতে পারলে হচ্ছে ভালো। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 10 হচ্ছে লিখতে পারি। তো এখন এখানে দেখো, এখানে কিন্তু আমার টোটাল এফেক্টটা, তাই না, প্রাইসের যেটা এফেক্ট আর কি, ওন প্রাইস এফেক্ট, হ্যাঁ, সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। এবং এখানে এটাকে আমরা সাবস্টিটিউশন এফেক্ট বলবো একটু পর, আর এইদিকে ইনকাম এফেক্ট আসবে, সেটাই আমরা প্রুফ করব। তো এখন আমরা যদি সাবস্টিটিউশন এফেক্টটা আলাদা বের করতে চাই, মানে মূল কথা আমরা পুরোটা প্রুফ করে এইটা ইজ ইকুয়াল এটা আনবো, এটা আলাদা প্রুফ করব, এটা আলাদা প্রুফ করব, তারপরে দেখবো যে এটা ইজ ইকুয়াল এটা আসছে আর কি, সম্মিলিত এফেক্টটা দেখবো। তো এখন সাবস্টিটিউশন এফেক্ট প্রুফ করার জন্য আমরা শুরুতে হচ্ছে আবার শুরু করি ইউটিলিটি এটা। তো তাহলে টোটাল ইউটিলিটি চেঞ্জ ডিইউ ইজ ইকুয়াল হবে ইউ1 ডিকিউ1 প্লাস ইউ2 ডিকিউ2। ইউটিলিটি কিন্তু কনস্ট্যান্ট, তাই না? সাবস্টিটিউশন এফেক্টের ক্ষেত্রে ইউটিলিটি কনস্ট্যান্ট ধরতে হয়, ঠিক আছে? আমরা ইউটিলিটি কনস্ট্যান্ট ধরে তারপরে সাবস্টিটিউশন এফেক্টটা চিন্তা করি। তো তাহলে ডি ইউ ইজ ইকুয়াল জিরো, তাহলে সেটাকে যদি আমরা এভাবে একটু সফল করে লিখি, ডিকিউ টু বাই ডিকিউ ওয়ান ইজ ইকুয়াল লিখতে পারি মাইনাস ইউ1 বাই ইউ2। আর আমরা শুরুতে 3 বা 4 নম্বর ইকুয়েশনে পড়েছিলাম যে ইউ1 ইউ2 ইজ ইকুয়াল পি1 পি2। তো তাহলে সেখান থেকে লেখা যায় পি2 ডিকিউ2, পি2 ডিকিউ টু হবে এখানে, টু ডি কিউ টু ইন্টু মাইনাস পি1 ডি কিউ ওয়ান। তো সেটাকে আমরা এক জায়গায় এইটা লিখতে পারি এবং এটাকে 11 নম্বর ইকুয়েশন বলতে পারি। এখন আমরা জানি এম ইজ ইকুয়াল পি1 কিউ1 প্লাস পি2 কিউ2। তো তাহলে ডিএম ইজ ইকুয়াল কি, ডিএম হচ্ছে ওর চেঞ্জ প্লাস ওর চেঞ্জ, তাহলে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা আসে। এখন যদি একটু খেয়াল করো, এই যে পি1 ডি কিউ ওয়ান আর পি2 ডিকিউ2 কিন্তু এখানে মজুদ আছে, তো এই দুইটা মিলে কিন্তু জিরো হয়ে যায়। তাহলে এই দুইটা মিলে জিরো হলে বাকি দুইটা টার্ম হচ্ছে থেকে যায়, তাহলে ডিএম ইজ ইকুয়াল আমরা এটা পাই। এই জিনিসটা একটু পর আবার কাজে লাগবে। ডিকিউ1 সেই যে ফর্মুলা যেটা আমরা শুরুতে যে ইয়াটা পেয়েছি সেটা আবার আমরা লিখলাম, এটা বারবার লাগবে আমাদের। এই ডিকিউ1 এখন যেহেতু আমি প্রাইস, হ্যাঁ, মানে আমি পি1 এর সাপেক্ষে আমি চেঞ্জটা দেখতে চাচ্ছি মূলত। তো সেক্ষেত্রে আমার ডিপি2 যেটা, সেটা জিরো হয়ে যাবে না? সেটা কিন্তু আমার জিরো হয়ে যাবে, ঠিক আছে? সেটা আমার জিরো হয়ে যাবে। তো ডিএমটা এবার জিরো হবে না, ডিএমটা জিরো হবে না। তো ডিএম যেটা আমার, কেন জিরো হবে না? কারণ এটা আমি এখানে ইউটিলিটি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, ইনকাম কনস্ট্যান্ট না। তো এখন এইটা মাইনাস ডিএম ফাইন, কিন্তু এই পোর্শনটা আমরা এইমাত্র ডিএম পেলাম না, তাহলে এই পুরোটার পরিবর্তে আমি প্লাস ডিএম লিখতে পারি। আচ্ছা, পুরোটার পরিবর্তে তাহলে আমরা কিন্তু ডিএম লিখতে পারি, তাহলে আর বাকিটার মতো থাকলো। তো তার মানে কি, এই ডিপি টু ফলে এইটার ভ্যালু জিরো হয়ে গেল। তো সেক্ষেত্রে এইটাও কিন্তু জিরো হয়ে যায়, মাইনাস ডিএম প্লাস ডিএম মিলে। তো আলটিমেটলি কি থাকে, এটা থাকে। তো এবার এই যে ডি কিউ ওয়ান এর যে চেঞ্জ, কিউ ওয়ান এর যে চেঞ্জ পি ওয়ান এর সাপেক্ষে, তার মানে সেটা কিন্তু অ্যাকচুয়ালি পার্শিয়াল চেঞ্জ, ঠিক আছে? সেটা কিন্তু অ্যাকচুয়ালি পার্শিয়াল চেঞ্জ হবে, কারণ কিউ ওয়ান এর চেঞ্জ পি টু এর সাপেক্ষেও হতে পারে। তো যাই হোক, তো কিউ ওয়ান এর যেটা পার্শিয়াল চেঞ্জ পি ওয়ান এর সাপেক্ষে, সেটাই কিন্তু আমার সাবস্টিটিউশন এফেক্ট, ঠিক আছে? সেটাই সাবস্টিটিউশন এফেক্ট, কারণ সেখানে ইউটিলিটি কনস্ট্যান্ট আছে। তো তাহলে আমরা সেই ভ্যালুটা পাই কি, মাইনাস ল্যামডা পি টু স্কোয়ার বাই ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, আমরা কিন্তু একটা পোর্শন হচ্ছে পেয়ে গেছি, ঠিক আছে? সাবস্টিটিউশন এফেক্টটা আমরা প্রমাণ করেছি, এটাকে আমরা 12 নম্বর ইকুয়েশন বলতে পারি।